নমস্কার, স্বাগত সবাইকে আহারে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি সকলের প্রিয় মিক্সড ফ্রাইড রাইস। এখানে আমি নিয়ে নিয়েছি বিনস, গাজর, রেড বেল পেপার, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, কড়াইশুঁটি। আর এখানে নিয়েছি আমি সয়া সস, নুন, মিহি করে কেটে রাখা রসুন, চিনি, গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি ভিনিগার। মিক্সড ফ্রাইড রাইসে চিংড়ি মাছটাকে দেওয়ার জন্যে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে দিচ্ছি রসুন, আদা, লঙ্কা পেস্ট। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ সয়া সস আর দিচ্ছি 1 চামচ ভিনিগার। সয়া সস আমি বেশি দেব না, সয়া সস বেশি দিলে চিংড়ির যে একটা হলদে রং সেটা আসবে না। তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি সামান্য রসুন আর স্বাদ মতো নুন আর দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্সড করে চিংড়িটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলোকে ইউজ করেছি সেগুলোই আমি চিকেনেও দিচ্ছি। খালি সয়া সসের মাত্রাটা আমি সামান্য বেশি দেব। এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কা পেস্ট, সয়া সস, ভিনিগার, মিহি করে কেটে রাখা রসুন, অল্প একটু নুন দিচ্ছি আমি আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব চিকেনটাকেও আমি 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। এখানে 2টো ডিম সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। এখানে সামান্য তেল নিয়ে নিয়েছি সেম কড়ায়। এবার আমি ম্যারিনেটেড চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে সিম করে ভালো করে ভেজে নেব। আর দেখুন সয়া সসটা কম দেওয়ার ফলে চিংড়ি মাছটা একদম অরেঞ্জিশ একটা শেড এসেছে। এবার সেম কড়াই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলো হাই ফ্লেমে ভেজে নেব। চিকেনগুলোকে আমি ছোট ছোট করে পিস করেছি যেন ভেতরটা ভালো করে কুক হয় আর একদম সফট থাকে। এবার একটি বড় কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মিহি করে কেটে রাখা রসুনটা সামান্য ভাজা হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা ভেজিটেবল। সবার প্রথমে আমি দিয়ে দিলাম কেটে রাখা গাজরগুলোকে হালকা ভেজেই আমি দিয়ে দেব বিনসগুলো। এবার সামান্য নুন দিয়ে আমি ঢেকে দেব যেন বিনস আর গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার আর দিচ্ছি এখানে রেড বেল পেপার। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার আর দিচ্ছি 3 চামচ সয়া সস।
এবার দিয়ে দেবো আমি এখানে 80% কুক করে রাখা বাসমতি রাইসটাকে। একদম আমরা সেদ্ধ করব না, তাহলে কিন্তু ফ্রাইড রাইসের যে একটা ঝুরঝুরে ভাব সেটা আসবে না। এবার আলতো করে খুন্তি দিয়ে আমরা ভালো করে ভাতটাকে মিশিয়ে নেব। তারপরেই দিয়ে দেব সামান্য চিনি দিচ্ছি যেন টেস্টটা ব্যালেন্স হয়। আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছ, চিকেন আর ডিমটাকে দিয়ে নেব। এবার একদম লো ফ্লেমে রেখে ভালো করে আলতো হাতে মিক্স করে নিলেই কিন্তু আমাদের মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি। মিক্সড ফ্রাইড রাইস কিন্তু যে কোনো ধরনের চাইনিজ আইটেমের সঙ্গে খুব ভালো লাগে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কি করে ড্রাই চিলি চিকেন বানাতে হয়। যদি আপনারা এখনও ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি কমেন্টে লিঙ্কটা শেয়ার করে দেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।